আসসালামু আলাইকুম ভাই সাহেবরা। এই যে দেখুন এক জায়গায় বলছি ধান কাটা লাগিয়া শ্বশুর বাড়িতে আইছি। শ্বশুর বাড়িতে শান্তি পাইতেছি না। এই যে শালা আছে, শালি আছে, তারপরে শালা শালিরা মিলিয়ে কয় আমি বলে ধান কাটতারি না, আমি বলে জীবনও ধান কাটছি না। আজ গান হেরারে দেখাইয়াম আর হেরারও দেখাইয়াম যে আমি আসলেই ধান কাটতারি কিনা। এই দেখুন এটা কিন্তু এই যে এইভাবে দিতে হয়। আমি যে কাটছি ধান যে কাটছি এটা একটা প্রমাণ আজকে দেওয়া যায়। এই যে দেখুন বেটার মতো গোছাড়া মানছি। যাই হোক, অবশেষে বিসমিল্লাহ করে শুরু করে দিছি ধান কাটা। দেখুন কি সুন্দর ধান কাটা। এই যে একটা তৈরি দিছি, এভাবে আস্তে আস্তে সব ক্ষেত কাট চালব। ইতিমধ্যে আমার ভিডিওটা আপনারা যারা দেখতেছেন আপনারা কইয়াম যে ভিডিওটা টানাটানি না করিয়া শেষ পর্যন্ত দেখবেন। এনে কিন্তু মান সম্মানের প্রশ্ন আছে। শালাশালি এরা ধরছে ধান কাটতে দেহানি লাগবো, এর লাগে কিন্তু ধান কাটতে আইছি। এই যে দেখবেন ডান্ডি ভাঙ্গিয়া পড়ে গেছে, এর লাগে সুবিধা পাইতেছি না কাটার লাগিয়া। তো ভাই সাহেব মনে করেন যে ছোটো থেকে এইটা করে বড় হয়েছে, এখন কয়েক বছর ধরে করে না আর কি। কৃষকের সন্তান জানুন যে ভাই সাহেব কৃষকের সন্তান, কাজ করে বড় হয়েছে। ধান লাগাইয়া, ধান কাটিয়া, ধান রোয়া লাগাইয়া এইটা করে বড় হয়েছে। এখন চাকরি বাকরি করে শরীরটা একটু ভারী হয়ে গেছে, দেখতেছেন মোটা তাজা একটু বেশি হয়ে যাইতেছে দিন দিন। এর লাগে ঠিক মতো বই থাকতেছে না, ঠিক মতো ধান কাটতেছে না। তারপরেও কিন্তু কাটার চেষ্টা করতেছে ভাই সাহেব। দেখুন একের পর এক খালি মোটা তৈতেছে। তো অনেকেই এটারে কোন আডি, কিন্তু আমরা কই এটা গল্লা। মহিসিংহা ভাষায় এটা অনেকেই কয় এটা গল্লা। গল্লা বানবাম, এটা সুন্দর করে দেখবেন। কারণ ভাই সাহেব মনে করেন যে একটু ভারী হয়ে গেছে আর কি। এসি রুমে থাকতে থাকতে মনে করেন যে শরীর একটু ভারী হয়েছে, কিন্তু কাজের যে টেকনিক, অস্ত্র জমা দিছে কিন্তু ট্রেনিং জমা দেয় না, এরকম একটা অবস্থা আর কি। ভাই সাহেব মনে করেন যে কাজ বলে নাই, হয়তো বা একটু গতি কম এরকম, কিন্তু কাজ বলে নাই। ভাই সাহেবরা এটা সত্য কথা কই, মেলা দিন পরে কাম, তো মেলা বছর পরে কাম। এখন মনোরঞ্জন কষ্ট হইতেছে, কিন্তু এটা শালাশালি অন্য মানুষের বুঝন দেওয়ান যেত না। কারণ এটা আমার জিদ, এটা আমার করাই লাগবো। এটা কষ্ট হইলেও কিছু করার নাই। হ্যাঁ কিন্তু আমার ফাইটটা যাইতেছে মনোরঞ্জন, কিন্তু তারপরেও চালায় যাইতেছি। এই যে দেখবেন এখন ভাই সাহেব এই যে কইতেছে যে কাশিটা ধরে না, কাশিটা বুতা আর কি, একটু হালকা এমন কাশি দিছে যাতে এটা কি টেস্ট করার লাগিয়ে দিছে কিনা, যে দুলাভাইরে আজকে খবর হরিয়ালাম এরকমই মনে করতে দিছে। কাশি বেশি একটা ধরে না, তারপরেও চেষ্টা করতেছি একের পর এক মিশন চালায় যাওয়ার লাগে। হেরারে এখন ক্ষেতের এই সাইডটা দিয়ে আইতেছি। এই যে দেখুন এটা কিন্তু গতকালকে কাটা হয়েছিল, পরে রাত্রের বৃষ্টিতে দেখুন পানি বাজায় আলছেন, পানি বাজায় ধানের এই অবস্থা করছে। তো যাই হোক, আল্লাহ তাআলার রহমত হচ্ছে বৃষ্টি। বৃষ্টি আমাদের জন্য রহমত, আল্লাহ তাআলার পক্ষ থেকে বৃষ্টি আসে, তো কিছু করার নাই। তবে এই মুহূর্তে কৃষকদের জন্য বৃষ্টিটা না আসা খুবই ভালো, কারণ ধান কাটতেছে, তারপরে ধান টান শুকাবে, বন্টন শুকাবে। এর জন্য বলতেছি যে এই মুহূর্তে বৃষ্টিটা আসলে কৃষকের জন্য খুব ক্ষতিকর। প্রচুর ঘাস হয়েছে ক্ষেতে, ঘাসটিও মাঝে মধ্যে কাটিয়ে দিতেছি। ওই যে উপরে যে দেখতেছেন এটা কিন্তু ঘাস। তবে ধান হয়েছে, প্রচুর ধান হয়েছে দেখতে হইতেছেন। এই যে এখন কিন্তু মনে করেন যে গল্লাটা বাইন দিলাম, মুড়িটা বাইন দিলাম। আমরা মহিসিংহে মানুষ মুড়ি গল্লা কয়, আর আপনারা আডি কোন। এ দেখুন যারা প্রফেশনাল ধান কাটেন এরা একটু কমেন্ট করবেন যে আমার গল্লাটা বান্ধা ঠিক আছে কিনা, মুড়িটা বান্ধা ঠিক আছে কিনা। মুড়িটা আডিটা গলাটা বান্ধার পরে ভাই সাথে যে বাপডা লইছে, মনে হয় যে বিশ্ব জয় করে লাইছে, এবারে জয় করে লাইছে। ভিডিওটি কেমন হয়েছে আশা করি সবাই কমেন্ট করে জানাবেন।